দুনিয়ার বাদশাহীর চাইতে মালিকের কুদরতি কদমে সিজদা দেওয়ার এই বাদশা সবচেয়ে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। মুসলমান ফেরেশতা একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে ডাক দেয়, ও ভাই শুনে নাও, এই বাদশা ইব্রাহিম ইবনে আদম তার সব কিছু পেছনে ফেলে দিয়ে মালিকের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য জায়নামাজে দাঁড়িয়ে গিয়েছে। শুধু জায়নামাজে দাঁড়িয়েছে তাই নয়, এই বান্দা সবসময় মালিকের গোলামি করে, ইবাদত করে, কিন্তু 2 মাস ধরে এই বান্দার কোনো ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছে না। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে যখন এই কথা বলে, অপর ফেরেশতা ডাকতে বলে, ভাই কেন বাদশা ইব্রাহিম ইবনে আদমের আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে না? আরেক ফেরেশতা ডাকতে বলতেছে, তাহলে শোনো, এই ব্যক্তিটা একটা সময় ঘরের ভিতরে গিয়েছিল, মক্কা মুকাররমার ভিতরে যাওয়ার পরে ওই মক্কা নগরীর ভিতরে খেজুরের থেকে 2টা খেজুর সে না বলে খেয়েছিল। না বলে খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার আমলগুলো পৌঁছে না। তার আমলগুলো সবগুলো আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় রয়ে গিয়েছে। মুসলমান ফেরেশতা যখন এই কথা বলতেছে, বাদশা ইব্রাহিম ইবনে আদম নিজের কান দিয়ে সবকিছু শুনতেছে। সুবহানাল্লাহ। মুসলমান তাদের কানগুলো কেমন কান ছিল? আমাদের কান তো আরেক বাচ্চার গান শুনতে শুনতে জীবনটা নষ্ট করে ফেলে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এমন পরিস্থিতি হয়েছে সমাজের ভিতরে, একটা বাচ্চাকে যদি মুসলমান করা হয়, তারপরে নিজে গান না বাজালে আসল জমে না। আমাদের সমাজের পরিস্থিতি করে এমন হয়ে গিয়েছে, আমার বাড়িতে ছোট্ট থেকে ছোট্ট একটা যদি অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের ভিতরে দেখছে না আনলে মনে হয় অনুষ্ঠানটা হচ্ছে না, পরিপূর্ণভাবে অনুষ্ঠানটা হচ্ছে না, এরকম নিজের ভিতরে কাজ করে, তাই না? কিন্তু দেখেন বাদশা ইব্রাহিম ইবনে আদম ফেরেশতারা কথা বলতেছে, তাদের কথা তাদের কানে দিয়ে শুনতেছে, আর আজকে আমাদের কর্মে দিয়ে শুনতে পারি না, কারণ আমাদের কানটা গুনাহ করতে করতে এই পরিমাণ হয়ে গেছে, আমরা সীমানাটাকে অতিক্রম করে ফেলেছি, যার কারণে আমাদের ভালো কথা আমাদের কানের ভিতরে ঢোকে না, ভালো কোনো কিছু আমাদের কানের ভিতরে প্রবেশ করে না। মুসলমান, আমাদের ওখান থেকে ফিরিয়ে আসতে হবে, মালিকের কুদরতি কদমে বারবার লুটিয়ে পড়তে হবে, তাহলেই না আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া যাবে। মুসলমান, বাদশা ইব্রাহিম ইবনে আদম এবার চিন্তায় পড়ে গেছে, হায় হায় হায়, আমি তো ঠিকই একটা সময় যখন হজের ভিতরে গিয়েছিলাম, হজের ভিতরে যাওয়ার পরে 2টা খেজুর না বলে ভক্ষণ করেছিলাম, আজকে তার কাছে মাপ নিতে হবে। বাদশা ইব্রাহিম ইবনে আদম হাঁটি হাঁটি পা পা করে এক পর্যায়ে মক্কার দিকে রওনা হয়। মুসলমান, তৎকালীন যুগের ভিতরে অনেক রাস্তা হেঁটে যাইতে হইতো। আল্লাহর বান্দা হাঁটে হাঁটি করে এক পর্যায়ে মক্কা নগরীতে যখন চলে গিয়েছে, কিতাব বলে বাদশা ইব্রাহিম ইবনে আদম যাওয়ার পরে ওই দোকানের কাছে যখন চলে গিয়েছে, যে দেখে দোকানের ভিতরে যে লোকটাকে ছিল, ওই লোকটা দোকানের ভিতরে নাই। আল্লাহর বান্দা বাদশা ইব্রাহিম ইবনে আদম দেখতে পায় একজন টকবকে যুবককে দেখা যায়। বাদশা ডাকতে বলে, কি ব্যাপার, এই দোকান তো আপনার না, এই দোকান তো একজন মুরব্বী মানুষের। আল্লাহর বান্দা যুবক ডাকতে বলে, ভাই আমার বাবার দোকান, আমার বাবা কিছুদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, যার কারণে আমি ওয়ারিস সূত্রে বাবার দোকানের ভিতরে বসেছি। মুসলমান, বাদশা ইব্রাহিম ইবনে আদম যখন শুনেছে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে কবরে চলে গিয়েছে, বাদশা কান্না শুরু করেছে, এমন ভাবে কান্না করতেছে মনে হয় দুনিয়ার সব কিছু শেষ হয়ে গিয়েছে। আল্লাহর বান্দাকে ডাকতে বলে, আরে আল্লাহর বান্দা, তোমার বাবা জীবন দোষের ভিতরে তোমাদের দোকান থেকে না বলে 2টা খেজুর ভক্ষণ করেছিলাম, তুমি আমাকে মাফ করে দাও, তোমার বাবার হয়ে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর বান্দা ডাকতে বলে, না আমি মাফ করতে পারবো, আপনার একটা খেজুর আমি মাফ করতে পারবো, কারণ আমার বাবার ওয়ারিস সূত্রে আমরা 2 ভাইয়ের 1 ভাই, আমরা 2টা ভাই। বাবা যখন দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গিয়েছে, আমার বাবা ইন্তেকাল করার পরে আমার বাবার সয় সম্পত্তি যা ছিল সব কিছু সমান হারে বন্টন করে দিয়েছি। শুধু তাই নয়, বাবার দোকানের খেজুরগুলো একটা একটা করে ভাগ করে নিয়েছি। মুসলমান, এখান থেকে আমাদের ইতিহাস বুঝতে হবে। আমি আপনি যখন দুনিয়া থেকে
থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, সন্তানেরা সব কিছু বন্টন করে নিয়ে যাবে, কিছুই কিন্তু কবরে যাবে না, কিছুই কবরে যাবে না, শূন্য হাতে কবরে যাইতে হবে রে মুসলমান। আল্লাহর এক বান্দা এমন বড় বাচ্চা ছিল, দুনিয়ার ভিতরে কোনো কিছুই অভাব ছিল না। আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, কাফনের কাপড় থেকে হাতগুলো বাহির করে দেওয়া হয়। মুসলমান দুনিয়াদাররা ডাকতে বলে, দেখো বাচ্চা সারাটা জীবন আমাদের থেকে নিয়েছে, আজকে কবরের পথে যাচ্ছে, তারপরেও আমাদের থেকে ভিক্ষু কেড়ে নেয় চায়। কিন্তু শিক্ষিত মানুষ যারা ছিল, মুসলমান শিক্ষিতরা ডাকতে পারে, না বাচ্চা এটা বোঝায় না, বাচ্চা বোঝায় দেখো আল্লাহ আমাকে গাড়ি দিয়েছিল, বাড়ি দিয়েছিল, নারী দিয়েছিল, কোনো কিছুর অভাব দেয় না, আজকে শূন্য হাতে কবরে চলে যায়। মুসলমান বাবা, এই দুনিয়া থেকে আপনাকে যেতে হবে, আমাকেও যেতে হবে, কবরের প্রস্তুতি নিয়ে যেতে হবে। আল্লাহর বান্দারা বলতেছে, ভাই আমি আপনাকে একটা খেজুরের কথা মাফ করতে পারি, দ্বিতীয় নাম্বার খেজুরটা মাফ করতে পারবো না, কারণ দ্বিতীয় নাম্বার খেজুরটা হলো আমার বাইরে হয়। আপনি যদি আমার বাইরে থেকে মাফ দিতে চান, এখান থেকে 350 মাইল দূরত্ব রাস্তা, সেখানে আপনাকে যাইতে হবে। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে সেই রাস্তার দিকে রওনা হয়ে যায়। মুসলমান হাতিয়ার পা করে এক পর্যায়ে বাদশা ইব্রাহিম ইবনে আদম তার আরেক সন্তানের কাছে যখন চলে যায়, সেখানে যায় তার কাছে মাফ চায়, আল্লাহর বান্দা তাকে মাফ করে দেয়। বাদশা ইব্রাহিম ইবনে আদম আবার মসজিদের ভিতরে যখন নামাজ আদায় করে, এবার ফেরেশতারা কানে কানে ডাকতে বলে, দেখো এই বাদশা ইব্রাহিম ইবনে আদম মাত্র 2টা খেজুরের জন্য, 2টা খেজুরের জন্য এত মাইল রাস্তা অতিক্রম করেছে। আল্লাহ পাক বাদশার উপরে এত রাজি হয়েছে, এত খুশি হয়েছে, বাদশার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ নেকি দান করেছে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আমার ইব্রাহিম ইবনে আদম এত বড় আল্লাহর ওলি কেমনে হইলেন? মুসলমান বাদশার বিছানা ঠিক করার জন্য একজন আল্লাহর বান্দি ছিল, এই আল্লাহর বান্দিকে সুন্দর করে নিযুক্ত করা হয়েছিল, তার বিছানাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতো। আল্লাহর বান্দি চিন্তা করতেছে, প্রতিদিন বাচ্চার বিছানাটা এত সুন্দর, বিছানা সুন্দর করে সাজিয়ে দেয়, বাচ্চা সুন্দর করে আরাম আয়েশ করে, একটাবার দেখি আমি শুয়ে দেখি বাচ্চা তো জঙ্গলে শিকারের জন্য চলে গিয়েছে, আমি একটু শুয়ে দেখি কি আরাম পাই না পাওয়া যায়। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বান্দি যখন আরামের ভিতরে বিছানার ভিতরে শুয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে ঘুমের ভিতরে চলে গিয়েছে। মুসলমান, আমরা যদি জমিনের ভিতরে সারাটা দিন কাজকর্ম করি, কাজকর্ম করার পরে সন্ধ্যাবেলা যখন ঘরের ভিতরে আসি, আসার পরে ঘরের ভিতরে বালিশের সাথে মাথাটা লাগাইতে দেরি, আমাদের ঘুম আসতে দেরি হয় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি সারাটা দিন পরিশ্রম করেছে, সন্ধ্যাবেলা বাচ্চার বিছানা যখন সুন্দর করে বিছায়া দিয়েছে, বিছানার ভিতরে লোভে পড়ে যখন ঘুমের ঘরে চলে গিয়েছে, আল্লাহর বান্দি ঘুমাইতেছে, বাচ্চা জঙ্গল থেকে শিকার করে সঙ্গে সঙ্গে চলে এসেছে, আসার পর দেখতেছে বাড়ি তার বিছানার ভিতরে শুয়ে আছে, বাচ্চার মাথা আর ঠিক নাই, চাবুকটা হাতে নিয়ে বারবার বাড়ির উপরে আঘাত করে। আল্লাহর বান্দি একবার হাসে, আরেকবার কান্না করে, একবার হাসে আবার কান্না করে। মুসলমান বাচ্চা ডাকতে, কি ব্যাপার তুমি কান্না করো? তোমাকে আঘাত করতেছি, ঠিক আছে কান্না করার কারণ নয় বুঝতে পারলাম, তোমাকে আঘাত করার কারণে তুমি কান্না করতেছো, কিন্তু বারবার তুমি হাসতেছো, এর কারণ কি? বাড়ি ডাকতে বলে, বাচ্চা তাহলে শোনো, তুমি আমাকে মারধর করতেছো, এমন ভাবে আঘাত করতেছো, তোমার আরামের বিছানার ভিতরে মাত্র কয়েক মিনিট ঘুমানোর কারণে আমার উপরে এত আঘাত করতেছো। ও বাচ্চা, শুনে নাও যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত বড় বাদশাহী দিল, তোমাকে এত সুন্দর বিছানা দিয়েছে, এত সুন্দর আরামের জায়গা করে দিয়েছে। ও বাচ্চা, চিন্তা করতেছি তুমি পেরে বিছানার উপরে রাতের পর রাত, দিনের পর দিন ঘুমিয়ে যাচ্ছ, না জানি আমার আল্লাহ তোমাকে কত শাস্তি দিবে। মুসলমান এই যখন বলেছে বাড়ি, বাচ্চা চিন্তায় পড়ে গেছে, হায় হায় হায়, বাজি তো ঠিকই বলেছে, আমি না হয় আমার কথা মতো পুরো
জগতের মানুষ চলে, আমার কথাই তারা ওঠে, আমার কথাই তারা বসে, কিন্তু আমাকে তো একজন সৃষ্টি করেছেন, তার নাম কি? চিল্লায়া বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে সৃষ্টি করেছে, ওই মালিককে তো তালাশ করতে হবে, ওই মালিককে তো অন্বেষণ করতে হবে। কোথায় আমার রবকে পাওয়া যায়, কোথায় আমার মালিককে পাওয়া যায়? মুসলমান বাচ্চা ইব্রাহিম ইবনে আদমের অন্তরের ভিতরে একটা ধাক্কা লেগে গেছে, না না না, এভাবে আরামের বিছানায় মালিককে পাওয়া যাবে না। সন্ধ্যা যখন গড়ায় গেছে, বাচ্চা ইব্রাহিম ইবনে আদম বিছানার ভিতরে শুয়ে শুয়ে চিন্তা করতেছে, কোথায় আমার রবকে পাওয়া যায়, কোথায় আমার মালিককে পাওয়া যায়? বাচ্চা ইব্রাহিম ইবনে আদম চিন্তা করে হঠাৎ ক্রমে শুনতে পায় কে যেন তার এলাকার উপর দিয়ে, কে যেন তার ছাদের উপর দিয়ে পায়তারা করতেছে, হাঁটা চলা করতেছে। বাচ্চা ডাক দেয়, কি ব্যাপার ভিতরে কে আমার ছাদের উপর দিয়ে এমন ভাবে পায়তারা করো? আল্লাহর বান্দা উপর থেকে আওয়াজ করে, বাচ্চা আমার একটা উট হারিয়ে গিয়েছে, ওই উটটা খোঁজার জন্যই মূলত আপনার ছাদের উপরে এসেছি। মুসলমান বাচ্চা ইব্রাহিম ইবনে আদম ডাক দেয় বলে, না 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 যুবক, তোমার উট যদি হারিয়ে যেয়ে থাকে তাহলে তুমি ওই জঙ্গলের ভিতরে খোঁজো, মাঠের ভিতরে খোঁজো, তুমি ওই শস্যের ভিতরে খোঁজো, কিন্তু তুমি ছাদের উপরে কেমনে উঠ পাইবা? ছাদে তো উঠ পাওয়া যায় না, ছাদের উপর থেকে অন্য আওয়াজ আসছে, এ বাচ্চা তুমি না ওই আর ছাদের উপরে যদি উঠ না পাওয়া যায় তাহলে আমি গোলাম বলে দিলাম, তুমি যে আরামের বিছানার ভিতরে শুয়ে রয়েছো, ওই আরামের ভিতরে আমার রবকে খুঁজে পাওয়া যায় না। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা যখন উপর থেকে এই কথা বলে দিয়েছে, বাচ্চার অন্তরের ভিতরে আরেকটা ধাক্কা লেগে গিয়েছে। এবার বাচ্চা সারাটা রাত আর ঘুমাইতে পারে না, সকালবেলা তার যে সমস্ত লোকজন ছিল ওই গার্ডদেরকে বলতেছে, দেখো আমি চলে যাচ্ছি, এই রাজপ্রসাদ তোমরা যেভাবে পারো পরিচালনা করো, আমার রাজমহলের দরকার নাই, আমি মাত্র একমাত্র আমার রবের তালাশে বাইরে গেলাম। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, বাদশা ইব্রাহিম ইবনে আদম একটা খাতা, একটা সেরা কাপড় নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে যায়। হাঁটি হাঁটি পা পা করে এক পর্যায়ে জঙ্গলের ভিতরে যখন চলে গিয়েছে, জঙ্গলের ভিতরে মালিকের ইবাদত করে, আল্লাহ পাকের গোলামি করে, আর জিকির আজকার করে, তাসবিহ তাহলিল তেলাওয়াত করে। মুসলমান বন্ধুগণ আমার, এক পর্যায়ে এই সমস্ত মন্ত্রীরা যখন অনেক দিন হয়ে গেল, বাদশা আর ফিরে আসে না, অবশেষে তারা সুন্দর করে এরকম ভাবে রাজপ্রসাদ পরিচালনা করার জন্য, দেশটা পরিচালনা করার জন্য সুন্দর করে একটা এরকম কমিটি গঠন করলেন, একটা সুন্দর করে লোকজন সেট করে এই দেশটাকে পরিচালনা করার জন্য মানুষ সেট করে ফেললেন। মুসলমান, আল্লাহর বান্দা বাদশা ইব্রাহিম ইবনে আদম জঙ্গলের ভিতরে একমাত্র মালিকের গোলামি করে, আল্লাহ পাকের দাসত্ব করে, আল্লাহ পাকের গোলামি করে দিনের পর দিন চলছে, রাতের পর রাত যাচ্ছে। হঠাৎ করে মন্ত্রীরা চিন্তা করলো, আমাদের বন জঙ্গলটা একটু ভ্রমণ করা দরকার, আমরা দেখি একটু বন জঙ্গলের ভিতরে যাই। মুসলমান বিভিন্ন কিতাবের ভিতরে বিভিন্ন ভাবে ইতিহাস বলে এসেছে, ওই মন্ত্রীরা যখন নৌকা নিয়ে যখন ওই বন জঙ্গলের দিকে রওনা হয়, সমুদ্রের কিনার দিয়ে যাইতেছে দেখতে পায় হঠাৎ করে আল্লাহর এক বান্দাকে জঙ্গলের ভিতরে দেখা যায়। মন্ত্রীরা সকলে মিলে ওই জঙ্গলের কাছে যখন চলে গেল, নৌকার কাছে যখন গেল, যাওয়ার পরে দেখতেছে দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, এটা হলো তাদেরই বাচ্চা ইব্রাহিম ইবনে আদম। মুসলমান তারা দেখতেছে ওই বাচ্চা ইব্রাহিম ইবনে আদম ওই যে খেতাগুলো নিত, সেরা কাপড় চোপড় গুলো নিত, ওই সেরা কাপড় গুলো সুই দিয়ে সেলাই করতেছে। লোকেরা মন্ত্রীরা ডাকতে বলে, বাচ্চা আপনি এত সুন্দর রাজপ্রসাদ ছেড়ে দিয়ে, এত সুন্দর সব কিছু ছেড়ে দিয়ে এই বন জঙ্গলের ভিতরে এসে এরকম ভাবে পাগলের মতো পড়ে রয়েছেন, সেরা কাপড় চোপড় সেলাই করতেছেন দিনের পর দিন, কি পাইলেন আপনি এখানে? আল্লাহর বান্দা বাদশা ইব্রাহিম ইবনে আদম ডাকতে বলে, আরে মন্ত্রী শোনো,
আমি যখন বয়সের বাচ্চা ছিলাম তখন তো দুনিয়ার মানুষেরা শুধু আমার কথা শুনতো। আমি এমন মালিককে পেয়েছি, এমন জিনিস পেয়েছি যে রবের গোলামি করার কারণে আজকে মানুষ বলছে আমার কথা গাছে শোনে, আমার কথা মাছে শোনে, আমার কথা পশু পাখিরা পর্যন্ত শোনে। সুবহানাল্লাহ। মুসলমান বাচ্চা ইব্রাহিম ইবনে আদমকে মন্ত্রীরা ডাকতে বলে, কি ব্যাপার, কেমনে আপনার কথা শোনে? সঙ্গে সঙ্গে বাচ্চার হাতের সুইটা নদীর ভিতরে নিক্ষেপ করে দেয়। আর বলে, নদীর মা, তোরা কে কোথায় আছোস? আমি ফকির, আমি দরিদ্র বাচ্চা ইব্রাহিম ইবনে আদম, আমি সুই নিক্ষেপ করেছি, আমার সুইটার প্রয়োজন, সুইটা আমাকে উঠায়া দাও। মুসলমান কিতাব বলে সঙ্গে সঙ্গে হাজার হাজার মাস স্বর্ণ রূপার সুই নিয়ে বাচ্চা ইব্রাহিম ইবনে আদমের কাছে উপস্থিত হয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, তারা কেমন মানুষ ছিল? কেন মাছ তাদের কথা শুনলো? কেন পশু পাখি তাদের কথা শুনছে? কারণ তারা দুনিয়াকে পিছনে ফেলে দিয়ে একমাত্র রবের সন্তুষ্টির জন্য সামনে অগ্রসর হয়েছে। বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার যা কিছু আছে সব কিছু তাদের অনুগত করে দিয়েছে। গাছ তাদের কথা শুনেছে, মাছ তাদের কথা শুনেছে, পশু পাখি পর্যন্ত তাদের কথা শুনেছে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমি রবকে অন্বেষণ করে, আমি রব্বুল আলামিনকে তালাশ করে,